সাবধান হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমাদের রূহ প্রত্যেকদিন আমি আল্লাহর কাছে জমা হয়ে যাই। তোমাদের আমল যদি ভালো হয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রূহ বলে আবার ফিরায় দেই। আর যার রূহ ভালো করবে না, খারাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, এটা আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য তার রূহ আর ফিরায় দেই না। এই ঘুমে তার জন্য চিরদিনের জন্য ঘুম হয়ে যায়। এবার ঠিক কিনা? এই আযাব থেকে, মৃত্যুর পরে আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, নিশ্চয় যারা পাপিষ্ঠ, ইহুদি আর মুশরিকরা, খ্রিস্টান, মুরতাদরা মুসলমানদেরকে দেখলে তারা চোখ টিপাটিপি করে, তারা হাসি ঠাট্টা করে, মস্কারি করে। যারা বলেন ঠিক কিনা? মুসলমানেরা যখন মসজিদে নামাজ পড়তে যায় তখন ইহুদি আর খ্রিস্টানেরা বলে তো দেখো ওই যে মুসলমানেরা কোথায় চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, তারা যখন মুমিনদের কাছে যায় তখন তারা চোখে টিপাটিপি করে। এই সমস্ত চোখে টিপাটিপি আর মুমিন মুসলমানদেরকে তিরস্কার করা, কাফের মুশরিকরা এই সমস্ত আযাব থেকে কোনোদিন রক্ষা পাবে না। সহিহ বুখারী শরীফের 6119 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিনকে যখন আটক করে রাখবেন, ছোটার কোনো ভাও নাই, সকলে অস্থির হয়ে যাবে। আর তারা চিন্তা করবে, এই মুহূর্তে যদি এমন একজন ব্যক্তির কাছে আমরা যেতে পারতাম যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সুপারিশ করে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি, তখন সকলেই চলে যাবে আদম আলাইহিস সালাতু সালামের কাছে। সহিহ বুখারী প্রমাণ করেছে, আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবীকে বলবেন, ওগো নবীজি, আবুন নাস, আপনি আমাদের জাতির পিতা, সকল মানুষের বাবা, যেরকম ঠিক কিনা? আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বললেন, ফায়াকুলু ইন্নী লাস্তু মিনাকুম, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, আমি তোমাদের এই কাজে উপযুক্ত নয়, তোমরা চলে যাও ইব্রাহিম নূহ আলাইহিস সালাতু সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাওয়ার পরে নূহ নবী বললেন, ফায়াকুলু ইন্নী লাস্তু মিনাকুম, আমি তোমাদের এই কাজের যোগ্য নয়। সহিহ বুখারী প্রমাণ করেছে, নূহ নবী বলবেন, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলবে, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, তোমরা মূসা নবীর কাছে চলে যাও। মূসা নবী বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। মূসা আলাইহিস সালাতু সালাম বলবেন, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। শেষ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু সালাম বলবেন, ফায়াকুলু ইন্নী লাস্তু মিনাকুম, তোমরা এক কাজ করো, ওয়ালাকিনতু মুহাম্মাদান আবদান গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, রাওয়াহুল বুখারী। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও, যার জীবনের আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, উনার কাছে সুপারিশের জন্য চলে যাও। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী অনেক লম্বা হাদিস। হুজুর এসে বসে গেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। তখন সকল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। তখন নবীজি কি করবেন, এটা লম্বা হাদিসের অনেক দীর্ঘ আলোচনা সেখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির সুপারিশ যেন আমরা পেতে পারি, সেই তৌফিক দান করুন। হুজুর এসে গেছেন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।